বডি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ধোঁকা রান্না করব। লাগবে চাল, ডাল, পেঁয়াজ কুচানো 1 বাটি, শুকনো কাঁচা ঝাল আর পটল। পটল কুটে নেব, এই খোসা ছাড়িয়ে নেব। সব খোসা ছাড়িয়ে নেব। এবারে মধ্যে থেকে ছিঁড়ে এরা বিচি ফেলে দেব। আগে থেকে ধুয়ে রাখা, এবার কুচিয়ে নেব। পটল কুচানো হয়ে গেছে। এভাবে প্রতিটা পটল সব খোসা ছেড়ে কুচিয়ে নেব। বন্ধুরা, এই একটা পটল খোসা ছেড়ে নিলে আমার সবগুলো কুটা হয়ে যাবে। পটল এভাবে সব বিচি ফেলে দিয়েছি। বন্ধুরা, 1 থালা পটল হয়েছে, কিন্তু এও কমে যাবে। দেখুন আমি কি করি। 1 চামচ লবণ, চামচ হলুদ গুঁড়ো আর ভালো করে মেখে ঢেকে রাখবো। সুন্দর ভালো করে মাখানো হয়ে গেছে। এবার জল ছেড়ে দেবে, এর জন্য ঢেকে রাখবো। চাল আর মুসুরির ডাল বন্ধুরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দেখেন কি সুন্দর ঝুরঝুরে গেছে। এবার বেটে নেব। বাটা শুরু করলাম। বন্ধুরা, প্রায় বাটা হয়ে গেছে, আর 2 বাটা দিলে হয়ে যাবে। এই ছোট বাটিতে উঠিয়ে নেব। একসাথে বেটে নেব। বন্ধু, আদা জিরে বাটা হয়ে গেছে, উঠিয়ে রাখবো। শুকনো ঝাল কটা বেটে নেব। বন্ধুরা, আদা রসুনটাও বেটে নেব। উনানে ঠুকা দিয়ে জাল ধরিয়ে দিয়েছি। বন্ধুরা, প্রথমে দুধটা জাল দিয়ে দুধ জাল দিতে দিতে এই পটলে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার নিংড়িয়ে জল বের করে নেব। কত জল বেরিয়েছে পটল থেকে, এই চিপে চিপে জল সব বের করে নিয়েছি। চাল আর ডাল বেটে রেখেছিলাম, এই পটলের সাথে মেখে নেব। পটলের ধোঁকা করব বন্ধুরা, চাল দিয়ে, ডাল দিয়ে আর পটল দিয়ে পটলের ধোঁকা। পেঁয়াজ আর চাল কুচানো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে বাটা, 1 চামচ শুকনো ঝাল, 1 চামচ পেঁয়াজ রসুন বাটা, ধনের গুঁড়ো। চালানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। ডাল পটলের ধোঁকা করার জন্য কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা, সব দিয়ে রেখেছি মশলা উপকরণ। এবার ভালো করে মেখে নেব। ভালো করেই মেখে নিতে হবে, এবার মশকিয়ে মেখে নিতে হবে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি ধোঁকা ভাজার জন্য। বন্ধুরা, এইভাবে গোল হাতে শেপ করে নিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, এবার তেলে এই ডাল পটলের ধোঁকা ছেড়ে দিলাম। আর একটা বন্ধুরা বানিয়ে নেব একই নিয়মে। বন্ধুরা, আর জাল কম দিয়ে ভাজতে হবে, অল্প হাতে। এটাই আমার জাল বেশি হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর ফুলেছে, ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখবো। একইভাবে সব ভেজে নেব। এবার বেশি করে সাজিয়ে দিয়েছি কড়াইতে। আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখবো। দেখেছেন কতগুলো হয়েছে, 1 থালা হয়েছে। জিরে, ঝাল, শুকনো ঝাল, আরো চিনি, রসুন, পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। জিরে, আদা, ধরে বাটা, ধরে জিরে, গরম মশলা, আদা সব একসাথে কষে নিচ্ছি। এবার এই শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম। লবণ, চামচ হলুদ গুঁড়ো, স্বাদের জন্য চিনি। মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে।
আর ধোকা দিয়ে দেবো। ধোকায় আলু ভাত একটু কষে নিতে হবে। বন্ধুরা আমার সুন্দর করে সব ধোকা কষানো হয়ে গেছে, এবার দুধ দিয়ে দেবো। বন্ধুরা এক বাটি জল দিছি আমি। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা ডাল দিয়ে পটলের ধোকা হয়ে গেছে, এই নামিয়ে নেব। ধোকা রান্না করেছি, ধোকা কেমন হয়েছে জানি না, বাচ্চারা খেয়ে বলবে। এটা ধোকা। তোমার যেরকম শুধু ধোকা দিয়ে আর্জেন্টিনা ব্রাজিল কই সেরকম তোমার ধোকা দিলাম। ধোকা কেমন হয়েছে যে বউ শুধু আমার ধোকা দেয়, আজকে খাওয়াই আমি স্বামীকে ধোকা দেব। এই দেখো দিন কি কি দেওয়ার ভিতরে দেখ, বুদ্ধি হওয়ার কিনা যে বউর কাছে আজকে তুমি ধোকা খাও কিনা। ওরা খেয়েই বলো। পেঁয়াজ আছে বন্ধুরা, বউ আমাকে আগে এমনিতে ধোকা দিত, আজকে খাওয়ায় আমাকে আবার ধোকা দিবে। তোমরা তুমি বুদ্ধি হওয়ার ভিতরে কি দেয়া না, ওর মধ্যে মসুরির ডাল, তারপর আতপ চাউল, তারপরে পেঁয়াজ, শুকনো ঝাল, কাঁচা ঝাল, আর স্পেশালের ভিতরে কি জানো, পটল। এতে পটলের ধোকা, ডাল দিয়ে চাল দিয়ে পটলের ধোকা। বুঝতে পেরেছো? তাহলে আর্জেন্টিনা না ব্রাজিল? সত্যি সত্যি ধোকা তো। তার ধোকা মনে হয় তো কেমন হয়েছে আমি বলতে পারবো না, বাচ্চারা খাচ্ছে আর ওরা খেয়ে বলবে যে কেমন হয়েছে, তাহলে মনে হবে যে না আমার ধোকাটা ধোকাই হয়েছে। হ্যাঁ দুধ দেওয়া আছে, এই যে পুরো বুদ্ধি বেরিয়েছে বন্ধুরা, ও এবার ধরতে বেরিয়েছে যে ভিতরে দুধ দেওয়া আছে তার। আরে ধোকার মতন হয়েছে, খেতে অনেক টেস্টি, কিন্তু এর মধ্যে কি কি দেয়া তা বোঝাই যাচ্ছে না। তোমার ধোকা খাওয়াতে পারিস নিরুপমা? হ্যাঁ। সবাই তোমার ধোকা খাওয়াতে পারিস? হ্যাঁ। তাহলে বউ কিন্তু ধোকা খায় একজন, বউ শুধু ধোকা দেয় না। হ্যাঁ বন্ধুরা, আমার ধোকা খেয়ে তো আমার ভাগ্নির ছেলে আর আমার ভাসুরের মেয়ে ওরা তো বললো ভালো হয়েছে, তাই আমার কাছে মনে হচ্ছে ভালো হয়েছে। তা বন্ধুরা যদি ধোকাটা রান্না দিয়ে আপনাদের পছন্দ হয় তাহলে আমার বডির রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমার করেন না কেন, আপনারা চান না যে আমি আমারও তো কষ্ট হয় যখন আমি দেখি যে আমার সাবস্ক্রাইব বাড়তেছে না, তখন আমার তো খুব খারাপই লাগে। তা বন্ধুরা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ফেসবুকে বন্ধুরা ফলো দিয়ে রাখবেন আর লাইক শেয়ার করতে মানে ভুলবেন না। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তা সবাইকে নমস্কার, ভালো থাকবেন।